এটা একটা অসম্ভব কথা, কোনোদিন পাওয়া যায় না। তাহলে এই কোরআন কারিমের আয়াত আল্লাহ মাফ করুক মিথ্যা হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত কি মিথ্যা? নাউযুবিল্লাহ মিন যালিক। তাইলে আপনারা আল্লাহ হাবিবের সুন্নাত ব্যতি রেখে আল্লাহকে পাইবেন কেমনে? সম্ভব? কোনোদিন সম্ভব না। তা যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, বুঝের জন্য মাহফিল বলছি। শোনেন, কোরআনুল কারীম সম্পর্কে আমরা সবাই জানি, এরপর আবার স্মরণ করাইয়া দিতেছি। আল্লাহর হাবিবের উপরে নাযিল হয়েছিল। আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না, উম্মি। দুনিয়ার শিক্ষার দিক থেকে কি উম্মি। আল্লাহর হাবিবের উপরে আল্লাহ 30 পারা কোরআনুল কারীম নাযিল করলেন, তার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন, এই কিতাবে ভুল সন্দেহ নাই। আরবের কাফেররা বহু চেষ্টার পরে ভুল বের করতে পারে নাই। এই 1500 বছরের ভিতরে বহু বৈজ্ঞানিক, দার্শনিক, বহু পান্ডিত দুনিয়া থেকে গেল, ভুল বের করতে পারে নাই। তাইলে এখনো কোরআন কারীম আমাদের মাঝে আছে না? এখনো চ্যালেঞ্জের আয়াত কি বাদ না? এখনো আছে। দুনিয়া এখন আধুনিকতার বলতে গেলে শেষ পর্যায়ে। মানুষ চন্দ্রের দেশে যায়, মঙ্গল গ্রহে যাইয়ে পৌঁছে, আরো মহাকাশে কত আবিষ্কার করে, কিন্তু কোরআন কারীমে ভুল বের করতে পারে? পারছে? তাই যদি না পারে, তাহলে কোরআন কারীম সত্য না? আসতে বলে তাই সত্য যদি হয়, ওই সত্য কোরআনুল কারীমের ভিতর থেকে আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন? আমি মানুষগুলোকে কিয়ামতের ময়দানে উঠাইয়া দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? বলেন মুখ হইয়া। এক ভাগ মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া ও তাদের জন্য আমি মেহমানখানা স্থায়ী শান্তির জায়গা রাখছি। ওই শান্তি স্থায়ী জায়গার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করুন। আর এক শ্রেণীর মানুষদেরকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব, ফাগুল্লু, ওদেরকে বান্ধ, মিন ওয়ারাইহিম জাহান্নাম, আমার শাস্তির জায়গা জাহান্নামে ফেলাইয়া দাও। ফিকা ফিকা ফালা। হুকুমটা কার? তাহলে মানুষ তৃতীয় কোনো ভাগ নাই, তৃতীয় কোনো ভাগ নাই। এখন আমরা বাড়িঘর ছাইরা, টাকা পয়সা খরচ করিয়া, কষ্ট করিয়া এই মাহফিলে আসছি কেন? বলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, বেহেশতে চিরস্থায়ী শান্তির জায়গা যাওয়ার জন্য। কথা ঠিক কিনা? এখন বেহেশতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে, তাও তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে, বলছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বেহেশতে যারা যাইতে চাও, দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। একটা হলো ঈমান আনতে হবে নির্ভেজাল, বলেন। আর দ্বিতীয়টা হলো নেক আমল করতে হবে। কি আমল? ঈমান আনতে হবে নির্ভেজাল। অনেক মুসল্লি নামাজ পড়ে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়ে মুসল্লি, ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মুসল্লি নামাজ পড়ে, ওর জন্য জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওর জন্য জাহান্নাম। তাহলে বুঝতে হবে, নামাজ পড়ে ঠিক, কিন্তু ঈমানের ভিতরে ঝামেলা। ঈমানের মধ্যে কি ঝামেলা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অল্প নেক আমলই যথেষ্ট হবে বেহেশতে যাওয়ার জন্য, কিন্তু শর্ত হলো তোমাদের ঈমানটা থাকতে হবে নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন।
এখন ইমানটা নির্বাচন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন ইমান আনার জন্য বলছেন, কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। তোমরা যে ইমান আনবে, ইমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছিল। কারা ইমান আনছিল? আবার বলে, সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল, ইমানের ধরনটা এইভাবে হতে হবে। সাহাবায়ে কেরামদের ইমান কেমন ছিল? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়তে হবে। তাদের বিশ্বাসটা কেমন ছিল? তাদের ইতিহাস পড়তে হবে, তাদের সম্পর্কে জানতে হবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রত্যেকটা সাহাবা কান্নুজুম, ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রতিটা সাহাবা এক একটা নক্ষত্রের মতো। তোমরা যে কোনো এক সাহাবার অনুকরণ করবে, তোমরা সোজা রাস্তা পাইয়ে জান্নাতে যাবে। তাহলে ইমান টানতে হবে কার মতো? সাহাবায়ে কেরামদের মতো। কথা ঠিক? এখন সাহাবায়ে কেরামদের ইমান যদি আমরা আলোচনা করি, দেখবেন তাদের বিশ্বাসটা কেমন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের পরে যত মানুষ আসছিল আসবে, তার ভিতরে সবচেয়ে সম্মানিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক আছে? তাদের ইমানটা কেমন ছিল? আসলে এই ৮০,০০০ স্বর্ণ মুদ্রা, প্রকাশ্যে ৪০, গোপনে ৪০, আল্লাহ রাস্তায় দান করছে। কথা ঠিক? এরপরে আল্লাহর হাবিবের দরবারে বসা, গায়ে সালার শট, গায়ে পরনে সালার শট। আচ্ছা, দেখেন অবস্থাটা, দেখেন। এই গেল এক অবস্থা। আর এক অবস্থা কি? আল্লাহর হাবিব বলছেন যুদ্ধের ময়দানে সহযোগিতা করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আবু বকরের সঙ্গে নেকের পাল্লা দিয়ে পারি না, এইবার যেহেতু সুযোগ একটা আসছে, আল্লাহ আমাকে সম্পদ মাল বেশি দিচ্ছে, দান বেশি করলে সব বেশি পাবো। আচ্ছা, এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধের ব্যাপারে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কি নিয়ে আসছে? মাল নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছে। তো ওসমান গনি রাদিয়াল্লাহু, নামই তো ওসমান গনি, ধনী ওসমান, ওসমান গনি, ধনী ওসমান। এখনো যাই দেখবেন মদিনা শরীফ, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নামে বড় বড় মাজরা, বড় বড় বাগান এখনো তার নামে। বড় ব্যবসায়ী ছিল তিনি। মালা আছে বিরাট মালের স্তূপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মালা আছে বিরাট মালের স্তূপ। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছে পোকলাই বাইন্দা কর্নারে পড়িয়ে রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ওমর, উসমান, আবু বকর, কি সহযোগিতা যে বলছিলাম আনছো মালটা? হুজুর আনছি তো। কোথায়? দেখায় ওই ওই ওই। মাশাআল্লাহ, অনেক মাল। আবু বকর, তুমি? হুজুর আমিও আসছি, আমিও নিয়ে আসছি। কোথায়? বলে হুজুর ওই ওই কর্নারে একটু পোটলায় বান্ধা পড়া। ওমর, কি পরিমাণ আনছো? হুজুর প্রায় অর্ধেকের মতো। সম্পদ ভাগ করিয়া। ওসমান, হুজুর 3 ভাগে 1 ভাগের মতো। আবু বকর, তুমি? বলে হুজুর আমার যত মাল সম্পদ, এমনকি নুনের বাটিটা পর্যন্ত তাও নিয়ে আসছি। বলে আবু বকর, ঘরে রেখে আসছো কি? বলে ঘরে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে। কথা বুঝেন? ঘরে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহ রসুল। আচ্ছা, এই যে অবস্থাটা, আবার এইটা বুঝছে কেউ আবার সব দান করি আবার নিশ্চয়ই দেন না, কারণ এটা আল্লাহর খাস মেহেরবানি ছাড়া হয় না। এই জন্য হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে তাদের নেক, তাদের মানে নেককারদের নেক, আপনার আমার যেটা নেক হবে এটা তাদের জন্য গুনাহ। কিন্তু তাদের ইমানের তবকা ছিল কত বড় উচ্চে। কথা ঠিক না বেঠিক?
আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ইমানের অবস্থা দেখেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমানের অবস্থা কি? গোলাম আজাদ করছে, খাদ্য নিয়ে এসে নিয়ে আসে, না যাই না খাইছে। কিভাবে কামাই করছো? হুজুর কাফের অবস্থায় তদবির করছিলাম, এখন ভালো হয়ে গেছে দেখা, বিনিময়ে খাদ্য দিস। ইন্না লিল্লাহ। আবু বকর কি করছো? না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, গোলাম, জাদুবিদ্যার মাধ্যমে তদবির কইরে কামাই তো হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বললেই গলায় আঙ্গুল দেওয়া শুরু করছে। কি ব্যাপার হযরত, আপনি আঙ্গুল দেন কেন? আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করে দেবে। না যাই না খাইছেন, আল্লাহ ধরবে? এটা তো আপনি জানিয়ে শুনে করেন না। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। ঈমান ছিল কেমন, বিশ্বাসটা কেমন ছিল। এখন তিনি বলতেছেন, ওই খাদ্য আমি পেটে আমি হজম হইতে দেবো না, এত যদি আমি মারা যাই তারপরেও না। বলে হুজুর পেট ভরিয়ে পানি খান। পেট ভরিয়ে পানি গেছে, গলায় আঙ্গুল গেছে, বমি হয়ে গেছে, খাদ্য বের হয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বাসটা কেমন ছিল, কেমন ছিল। আর আপনার আবার বিশ্বাসের অবস্থান ইমানের কি? একটু তো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে এগুলো তো মজা করতে হবে, কথা ঠিক কিনা? আর আল্লাহ তো বলছেন আমিনু কামা আমানান নাস, তোমাদের ইমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামদের ইমানের ধরন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা জানেন? জানেন না? কি ওই যে নদী, কি নদী? নীল নদ নাকি? নীল নদ না? ওই যে শুকিয়ে গেছিল, ওই যে যুবতী মেয়ে জবাই করা লাগবে। হ্যাঁ, হ্যাঁ। যখন গভর্নর এসে সংবাদ দিয়েছে, তখন বলছে যে যুবতী একটা মেয়েকে জবাই না করলে পানি আসে না, আর পানি না খেয়ে মানুষ মরবে। কেমন ইমান, কেমন বিশ্বাস ছিল। বলতেছিল কি বলো, একটা মেয়ে জবাই করার মধ্যে পানি আসা না যাওয়ার ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা কোথা? ইমানের জজবা তেজ বাইরে গেছে। এখন নদীর কাছে চিঠি লেখছে, নদীর কাছে, ও নীল নদী, যদি আল্লাহর হুকুমে তুমি জারি হও তাহলে জারি হয়ে যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হইতে চাও, তোমার পানি আমাদের লাগবে না। মালিক বানাইছে, মালিক ব্যবস্থা করবে, যাও চিঠি নিয়ে আগুনে ফালাও, মানে নদীর মধ্যে ফালাও। নদীতে ফালাইস, সঙ্গে সঙ্গে পানি এসে নদী ভরে গেছে। বিশ্বাস কেমন ছিল? হ্যাঁ, আপনার আমার বিশ্বাসের অবস্থান কি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ইমান করতে হবে নির্ভেজাল, স্বচ্ছ। ইমানের ভিতরে কোনো খাত থাকতে পারবে না, খাত খাত সাধারণত খাত দেয় না। নির্ভেজাল ইমান আনতে হবে। আর এই নির্ভেজাল ইমান আনার জন্যই, তৈরি করার জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির করতে হবে। জিকির খেয়াল সহকারে করতে করতে একসময় আল্লাহর ফজল করবে, দেখবেন তখন তার এই খেয়াল পয়দা হবে, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য ইমানকে নির্বাচন করা লাগবে, স্বচ্ছ পরিচ্ছন্ন। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ভালো মন্দের মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ,
সম্মান দেওয়া নেওয়ার মালিক আমার আল্লাহ, বাসাই না মারুই না মালিক আমার আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, আমার পীর মুরিদি, আমার মুরিদ হওয়া, আমার চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার গিরি করা, এক কথা আমার বাইচা থাকা মইরা যাওয়া একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য। কার রাজি খুশির জন্য? কার রাজি খুশির জন্য? এখন নিজে মিলাইয়া দেখেন আপনার সব কাজ আল্লাহর রাজি খুশির জন্য হয় কিনা, হয় কিনা দেখেন। যদি না হয় তাহলে ইমানের ভিতরে ভেজাল। কথা বলে, ইমানের মধ্যে কি? ইমানের মধ্যে ভেজাল। কথা ঠিক কিনা? চলে আব্বাস রহমান